এটা হলো সরকারের গাইডলাইন, যদি জানাতা না থাকে অপপ্রচারটা রটাবেন না। তখন তারা বলেছে যারা এই বেশি এই সমস্ত ব্যাপারে কথা বলছে তাদেরকে বলবে আমাদের এখানে এসে বলার জন্য। আপনাদের বলার কোনো রাইট নেই, কারণ আমরা সবকিছু ফুলফিল পেয়েছি, তারপরেও আপনাকে প্রার্থিত্ব দিয়েছি। যে কোনো নির্বাচনী প্রচারের ক্ষেত্রে এক প্রতিদ্বন্দ্বী বিপক্ষের প্রার্থীর দোষ ত্রুটি ভোটারদের মধ্যে তুলে ধরবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রার্থীর ভোটার তালিকাতেই নাম নেই এমন অপপ্রচার করছে বিপক্ষের প্রার্থী। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে এমন অভিযোগ তুলে ধরলেন কাছাড়ের কুশিয়ারকুল গাঁও পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের নির্দল পদপ্রার্থী মাম্পি রানী নাথের স্বামী নিরুপম নাথ সহ মাম্পি নাথের সমর্থকরা। রবিবার কুশিয়ারকুল গাঁও পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের ভোটাররা জানান মাম্পি রানী নাথের নাম নাকি ভোটার তালিকায় নেই। গত দুদিন থেকে এমন অপপ্রচার ছড়ানো হচ্ছে, আর এমন করছেন বিরোধীরা। তারা জানান সরকারি নিয়ম মেনে ১২ থেকে ১৩টি নথিপত্র জমা করার পরই মাম্পি রানী নাথকে মনোনয়ন দিয়েছে নির্বাচন কমিশন। তারা বিরোধী পক্ষের কড়া সমালোচনা করেন। বিরোধীরা যাহাতে নির্বাচন কমিশনের গাইডলাইন সম্পর্কে সঠিক তথ্য অবগত হন এমন অনুরোধ জানিয়ে মিথ্যা প্রচার না করার আহ্বান জানান নিরুপম নাথ সহ মাম্পি রানী নাথের সমর্থকরা। তাছাড়া অপপ্রচারে কান না দেওয়ার জন্য সাধারণ নাগরিকদের কাছে আবেদন রাখেন মাম্পি রানী নাথের সমর্থকরা। LIC जिंदगी के साथ भी जिंदगी के बाद भी। আজই আপনার পলিসি করতে যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার সৌমিত্র পালের সাথে। যোগাযোগ নম্বর 9864012438। গ্রামবাসীরা আমরা আজকে এখানে সমবেত হয়েছি, সবাই একত্রিত হয়েছি। কারণটা হচ্ছে আমরা বিগত দুদিন থেকে একটা বিষয় খুব বেশি ছড়াও হচ্ছে যে আমাদের প্রার্থী শ্রীমতী মাম্পি রানী নাথ মহাশয়ার ভোটার লিস্টে নাম নেই বলে একটা কথা খুব বেশি ছড়ানো হচ্ছে, যেটার কোনো সত্যতা বিন্দুমাত্র নেই। আমার জানা আছে যে গভর্নমেন্টে একটা গাইডলাইন দেওয়া হয়েছিল, যে একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল, এই ক্রাইটেরিয়াগুলো যদি মানা হয় তখনই প্রার্থিত্ব দেওয়া হবে। তো সেটার ব্যাপারে আমি যে এই অপপ্রচারে রটাচ্ছে, আমি তাকে বলতে চাইছি যে আপনি এই ব্যাপারে আমার মনে হয় আপনার বিন্দুমাত্র জ্ঞান নেই। যদি জ্ঞান না থাকে আপনি এইভাবে আপনারা এই অপপ্রচার রটাবেন না। বিন্দুমাত্র যদি জ্ঞান নেই তারাই এইভাবে অপপ্রচার রটায়। কারণটা হচ্ছে আমরা সবাই জানি যে যখনই কোনো প্রার্থিত্ব দেওয়া হয় কমপ্লিটলি টোটাল 12 থেকে 15টা ডকুমেন্ট চাওয়া হয়েছিল। এই 12 থেকে 15টা যদি ডকুমেন্ট ফুলফিল না হয় কাউকে প্রার্থিত্ব দেওয়া হয় না, আমরা সবাই জানি। এবং ন্যূনতম আমরা অতটুকু জানি যে গাইডলাইনে লেখা ছিল যে যদি কারোর ভাষাতে লেট্রিন না থাকে তাকেও প্রার্থিত্ব থেকে বঞ্চিত করা হবে। নিশ্চয়ই আমাদের সব কিছু প্রার্থিত্ব যেগুলা ডকুমেন্ট আপনার দরকার ছিল সরকার পক্ষ থেকে আমরা এগুলা ফুলফিল করেছি, তার জন্যই আমাদেরকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে। এখন কথাটা হচ্ছে যে এভাবে অপপ্রচার রটাচ্ছে, আমি তাকে বলতে চাই যে আপনার হয়তো এই ব্যাপারে জানা নেই যে পঞ্চায়েত ইলেকশনে যারা নতুন নাম উঠে, আমি সত্যি কথা বলতে চাইছি যে আমাদের প্রার্থী শ্রীমতী মাম্পি রানী নাথ মহাশয়ের নামটা নতুন উঠেছে, মাত্র হয়েছে 8-9 মাস হয়েছে এই নামটা অন্তর্ভুক্ত হওয়ার ভোটার লিস্টে। এখন ভোটার লিস্টে যখন প্রথম নাম উঠে, এই উঠে গেলে প্রথমে সাপ্লিমেন্টারি লিস্টে নাম আসে। এটা জানা থাকা দরকার যে এই অপপ্রচার রটাচ্ছে তার জানা থাকা দরকার। প্রথমে সেটা সাপ্লিমেন্টারি লিস্টে নাম আসে এবং সাপ্লিমেন্টারি লিস্ট থেকে নর্মাল যেগুলা লিস্ট ভোটার লিস্ট থাকে এগুলাতে নাম আসে। প্রথমে সাপ্লিমেন্টারি লিস্টে নাম আসে, তারপরে আপনাদের নর্মাল ভোটার লিস্টে নাম আসে। যদি আপনাদের স্টেট ইলেকশন কমিশনের যে পোর্টাল আছে সেই পোর্টালে তোমার প্রথমে নাম থাকতে লাগবে। যদি পোর্টালে নাম থাকে, সাপ্লিমেন্টারি লিস্টে নাম না থাকলেও হয়। সেটা হলো সরকারের গাইডলাইন, যদি জানাতা না থাকে অপপ্রচারটা রটাবেন না। আমরা দুদিন থেকে যে অপপ্রচার রটানো হচ্ছে এই সমস্ত জেনে গতকালকে আমাদের গ্রামের আমরা কিছু সংখ্যক মানুষ আমরা ইলেকশন অফিসে গিয়েছিলাম। আপনারা ভিডিও মাধ্যমে দেখে নেবেন। আমরা ইলেকশন অফিসে গিয়ে আপনার ইলেকশন অফিসারকে আমরা প্রশ্ন করেছি যে এইভাবে এই বিরোধীর পক্ষ থেকে অপপ্রচার রটানো হচ্ছে, আমরা কি করব। তখন তারা বলেছে যারা এই বেশি এই সমস্ত ব্যাপারে কথা বলছে তাদেরকে বলবে আমাদের এখানে এসে বলার জন্য। আপনাদের বলার কোনো রাইট নেই, কারণ আমরা সবকিছু ফুলফিল পেয়েছি, তারপরেও আপনাকে আমরা এই প্রার্থিত্ব দিয়েছি। তার মানে কথাটা হচ্ছে আমরার উপরে কথা আসছে যে এই ব্যাপারে বেশি কথাবার্তা বলছে তার নাম বলবে, আমরা প্রয়োজনে তাকে নোটিশ পাঠাবো। তুমি কে বলনেওয়ালা, তুমি কে কথা কনেওয়ালা যে ওর ভোটার লিস্টে নাম নেই, এই নেই সেই নেই। ওর যখন জানা নেই ও ইলেকশন অফিসে এসে জানতে পারে, ও কেন বলবে যে ওর নাম নেই, এই নেই সেই নেই? কেন এই অপপ্রচার করবে? ওকে বলবে যা বলার আছে ও অফিসে এসে বলার জন্য। কারণ প্রার্থী তো আমি আমার ঘর থেকে আনিনি, প্রার্থী তো আমাকে গভর্নমেন্ট দিয়েছে।
ওরা ফুলফিল সব কিছু পেয়েছে নিশ্চয়ই, তার জন্য আমাকে দিয়েছে। তার জন্য আমি বলেছিলাম, ওরা বললো যে বেশি যদি কথাবার্তা বলা হয় ওর নাম বলবে, যারা বলছে অপপ্রচার ওঠাচ্ছে ওদের নাম বলবে, ওরা যদি পার্টিকুলার কোনো প্রার্থী হয়ে থাকে প্রয়োজনে ওদের প্রার্থিত্ব ক্যান্সেল করা হবে, ঠিক না? এতে বলা হয়েছিল না কালকে আমরা যারা গিয়েছিলাম। তো আমি এই সমস্ত জিনিসে আমাদের আপামর কুশিয়ারগুল 1 নম্বর ওয়ার্ডের জনসাধারণকে আমি অনুরোধ করে বলছি, আপনারা এই অপপ্রচারে কান দেবেন না। আমাদের প্রার্থী মাম্পিনারায়ণ নাথ মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করে আপনাদের সবাই নিয়োজিত করুন। ইলেকশন অফিস থেকে আমাদেরকে বলা হয়েছে এটা যদি বেশি কথাবার্তা কেউ বলে এটা দেখে নেবে। এই দেখুন আমার প্রার্থীর নাম আছে আমার লিস্টের মধ্যে, আপনারা দেখে নিন। যার লাগি বলছি আপনারা এই অপপ্রচারে কান দেবেন না। আপনারা আপনাদের প্রার্থীকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি আপামর কুশিয়ারকুল 1 নম্বর ওয়ার্ডের জনসাধারণকে আমি অনুরোধ করে বলছি, আপনাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ধন্যবাদ। মাম্পিরানি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাম্পিরানি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সুধীর দর্শক, আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু।